হোয়াট? কি বলছি কি? ওকে, আই এম কামিং। হ্যাঁ, আমি আসছি। Hey! Roma! শর্মা, শর্মা, এই শর্মা! আরে কি হচ্ছে? কি চেঁচাচ্ছ কেন? কি হচ্ছেটা কি? বাড়িতে এসব কি হচ্ছে? কি হচ্ছে? ও, তোমার আদরের একমাত্র কন্যা রমা তার চোখের মণিটা খুঁজে পাচ্ছে না দাদা। চোখের মণি খুঁজে পাচ্ছেন? চোখের মণি কি পাখি নাকি যাওয়ায় উড়ে যাবে? আচ্ছা, তোর লজ্জা করে না? একটা মাত্র ভাইজি, তাকে সামনে রাখতে পারিস না পিসি হয়ে? হোপলেস একটা হয়েছে, ননসেন্স। তুমি নিজে কি গো? হ্যাঁ, রমা, এসব কি পাগলামি হচ্ছে? পাগলামি? আমি পাগলামি করছি? আমি আমার কন্টাক্ট লেন্স খুঁজে পাচ্ছি না। কন্টাক্ট লেন্স? সেই দিন 10,000 টাকা দিয়ে কিনলাম, 10 দিনও পড়তে পারলাম না। এরই মধ্যে হাওয়া। হাওয়া কেন হবে? দেখো কোথায় হারিয়েছো তুমি। আমি হারিয়েছি মানে? ড্যাডি, আই এম নট আ মিল্ক ফেড বেবি। কচি খুকি নাকি যে যেখানে সেখানে জিনিস হারিয়ে ফেলবো? তুমি কচি খুকির থেকে অধম। নাহলে বাড়ির এই সমস্ত দামি জিনিসপত্র এইভাবে হারায়, নষ্ট করে? আমি যদি আমার কন্টাক্ট লেন্স না পাই, এই ঘরের সব জিনিস আমি ভেঙে ফেলবো। প্লিজ প্লিজ কন্ট্রোল ইউরসেলফ, প্লিজ। দেখো, খুঁজে দেখো, বাড়িতে কোথাও আছে, নিশ্চয়ই পেয়ে যাবে। আমার নতুন কন্টাক্ট লেন্স, আমার কলেজে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার কন্টাক্ট লেন্সটা চাই। আচ্ছা ঠিক আছে, তুই কলেজ যাবার পথে গাড়িটা একটা মলের সামনে দাঁড় করা, গিয়ে একটা কন্টাক্ট লেন্স কিনে নে, হয়ে গেল। দ্যাট উইল সলভ ইউর প্রবলেম। ক্রেডিট কার্ড সঙ্গে আছে তো? আছে। থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ। কি হলো? কিন্তু ড্যাডি, ঘর থেকে জিনিসটা যাবে কোথায়? তুমি পুলিশের ডিআইজি হয়ে যদি লেন্সটা বার করতে না পারো, কলেজ থেকে ফিরে আমি তোমাকে ডিসচার্জ করে দেবো। Oh my God! কিরে শালা, পানি গেল। হায় আল্লাহ, এত সত্যনাশ করে দিল। অনেক টাকা ধাক্কা দিল না? বেশ বড় সড়ো। অনেক টাকা মানে আমার শালা 2-3 হাজার টাকা মতো খরচা। এখনো দেখা যাচ্ছে, ছেড়ে দিবি নাকি? ছাড়বো না শালা, একটা মেয়ে ছেলে এরকম করে মেরে দিয়ে চলে যাবে? এটাই তো বলছি, চল না, চল 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 গিয়ে ধরি। শালা সকালবেলা কার মুখে মেরে ফুটে চিপকে জানে। সেলিম, জোরে। কোন দিকে? আরে ওই তো দেখা যাচ্ছে। স্পিড বাড়া সেলিম, ওভারটেক কর। চল তো। কি হলো? হ্যাঁ, এই যে বড় লোক বাপের ছোট লোক, ছোট মনের মেয়ে, হ্যাঁ, আমাকে সাইড মেরে, আমার ট্যাক্সিটাকে সাইড মেরে কি হাল করেছেন এটা? সকাল সকাল সারা ফুল চুনা লাগিয়ে দিলেন। হ্যাঁ, ড্যামারের চার্জ কে দেবে? 2000 টাকা বার করুন, নয় থানায় চলুন আমার সঙ্গে। থানায় গিয়ে এমন ধোলাই দেবে না, 2000 টাকা পক করে বেরিয়ে যাবে থানায়। থানা? আপনারা জানেন আপনারা কার সাথে কথা বলছেন? তুই শালা কে রে? মহারানী ভিক্টোরিয়া, তুই চিনিস? না, জানি না। কি কে আপনি? কোন ক্ষমতাবান বাবার কোন অসভ্য উশৃঙ্খল টাইপের মেয়ে হবেন? শাট আপ স্কাউন্ড্রেল। আরে 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 আরে, এই চোখ লাল করে ইংরেজিতে গালাগাল দেবেন না। খিস্তি করলে বাংলা দিনের চোখ নরম করে কথা বলুন। বলুন, একদম রেলাবাজি করবেন না। হ্যাঁ, বড় বড় কথা। ওই আমার টাকা দিন। কে শালা? ওই
কিসের রে? হ্যাঁ কিসের লাফড়া এখানে? আরে এখানে গাড়ির পিছনে মেরেছে। আরে ম্যাডাম আপনি? নমস্কার ম্যাডাম, এনি প্রবলেম? দেখুন না, এরা আমাকে ডিস্টার্ব করছে, ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। মনে হচ্ছে ঝামেলার কেস আছে, চেনাশোনা আত্মীয় স্বজন কেস। পালিয়ে না দাঁড়া, কি তোমাদের এত বড় সাহস? ডিআইজি সাহেবের মেয়েকে ব্ল্যাকমেল, ডিস্টার্ব? ম্যাডাম আপনি যান, আমি দেখছি। আপনি দেখুন স্যার কি অবস্থা করেছে, ওদিকটা গিয়ে দেখুন, পুরো তেপে তুলে দিয়েছে। ঠিক আছে যা। না না চলে যা মানে? আরে গাড়িটা তো মেরেছে তো ওই মেয়েটা, আপনি মেয়ে দেখে ফুট করে ছেড়ে দিলেন। নো আর্গুমেন্ট, একদম উল্টো কেসে লকাবে ভরে দেবো। চল চল যা। স্যার গরিব ড্রাইভার কোত্থেকে পাওয়া একদম লকাবে চালান করে দেবো। যা কেটে বল, কেটে বল। না মানে এটা কিন্তু ইয়ে হলো না, মানে বিচারটা ঠিক হয়। চুপ, থ্যাংক ইউ। একদম বেশি কথা বলবি না। যা চল 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 ফট। খরচাটা কোনো কথা শুনতে চাই না। চল, ফট। যাচ্ছি ফট। হ্যাঁ স্যার, একদম ফট। ধন্যবাদ। হিন্দু মুসলিম ভাই 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 চলো এবার এগিয়ে যাই। চল চল, কি কঠিন লোক রে বাবা। Students, today's topic is what is love? কবির ভাষায় মানে রবীন্দ্রনাথের ভাষায় ভালোবাসা কারে কয়? স্যার মে কামিং? অর্থাৎ ইউ স্যার আই এম শুভদীপ রায়। দিস ইজ মাই ফার্স্ট ডে ইন কলেজ। আমি কলেজে আজকেই অ্যাডমিশন নিয়েছি। ওকে, কাম ইন, প্লিজ টেক ইউর সিট। ওই শালা কে রে? মহারানী ভিক্টোরিয়া, তুই চিনিস? না জানি না। কি কে আপনি? কোন ক্ষমতাবান বাবার কোন অসভ্য উশৃঙ্খল টাইপের মেয়ে হবেন? হ্যাঁ, ভালোবাসা বা প্রেমের বিভিন্ন প্রকার অর্থ হতে পারে। প্রাথমিকভাবে এর দুটি উপাদান, একটি আসক্তি, অন্যটি অনাসক্তি বা সহানুভূতি। আসক্তি আত্মকেন্দ্রিক এবং অনাসক্তি পরকেন্দ্রিক উপাদান। নাও লেট মি কোয়েশ্চেন, প্রশ্নটা হলো প্রেম এবং কাম ভিন্ন না অভিন্ন? প্রেম আর কাম ভিন্ন নয় স্যার। প্রেম আর কাম এক এবং অভিন্ন। প্রেমেরই আর এক পর্যায় হচ্ছে কাম। স্যার হি ইজ অ্যাবসলিউটলি রং। ভুল। প্রেম এবং কাম দুটো সম্পূর্ণ ভিন্ন, এদের উপলব্ধিও আলাদা। এগুলো ক্ষুধাতুরের খিদে পাওয়াকে যেমন তার প্রণয় বলে চালিয়ে দেওয়া যায় না, তেমনি কোনো কামাতুরের রূপবতী প্রতি চিত্তচাঞ্চল্যকে আমরা প্রেম বলতে পারি না। ডক্টর আব্দুল হাসনাতের ব্যাখ্যায় কাম জৈবিক, প্রেম মানসিক। যে কামুক সে সম্ভোগের দ্বারা আত্মতৃপ্তি চায়, আর প্রেমিকের সুখ তার প্রেমিকাতে, প্রেমিকার তৃপ্তিতে। কামুক স্বার্থান্বেষী, প্রেমিক তার আনন্দ ত্যাগে। এই জন্য সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেম এবং কামের প্রভেদ নির্ণয় করতে গিয়ে বলেছেন, মনের মধ্যে অনেকগুলি ভাব থাকে, আর সবগুলি ভাবকে আমরা ভালোবাসা বলি। কিন্তু চিত্তের যে অবস্থায় একজন মানুষ অন্যের সুখের জন্য আত্মসুখ বিসর্জন দিতে শতপ্রবৃত্ত হয়, তাকে ভালোবাসা বলে। শতপ্রবৃত্ত অর্থাৎ ধর্মজ্ঞানে কিংবা পুণ্যাকাঙ্ক্ষায় নয়। রূপবতী রূপভোক্তা লালসা, আর ভালোবাসা হলো ভালোতে বাস করা। স্যার, আমাদের এই নতুন ক্লাসমেট তার যুক্তি দিয়ে আমাদের কনভিন্স করতে চাইছে যে প্রেম এবং কাম ভিন্ন। কিন্তু স্যার, তাহলে আমরা এই পৃথিবীতে এলাম কি করে? প্রেমের মাধ্যমে না কামের মাধ্যমে? হরে রাম হরে কৃষ্ণ। স্যার, শ্যাল আই কন্টিনিউ? ইয়েস ম্যাম, প্লিজ টেক ইউর সিট, প্লিজ। পৃথিবীতে মনুষ্যকুল এবং প্রাণীকুল যে সৃষ্টি হয়েছে তার ভিত্তি হচ্ছে প্রেম বা ভালোবাসা। প্রাথমিকভাবে নর ও নারী
একে অপরকে নির্বাচন করে। সেই নির্বাচনের পর তারা পারস্পরিক আকর্ষণে আবদ্ধ হয়। তারপর সেই আকর্ষণ যখন একটা 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 স্তরে পৌঁছে, তখন তারা সমাজের থেকে যে স্বীকৃতি পায় তার নাম বিবাহ। এই বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়, তারপর নরনারীর মিলন, এবং তার ফলে হয় সৃষ্টি। থ্যাংক ইউ শুভদীপ, তুমি আমাকে অবাক করে দিয়েছো। ওকে, মা, মা, আমি এসে গেছি। এমন চিৎকার করে কেউ? একদম চমকে গেছি। তাই? আয়, তুই হাত মুখ দিয়ে ঘরে গিয়ে বস, আমি চা জল খাবার নিয়ে আসছি। আচ্ছা। কি হলো গো? ওরে বাপরে, এ তো কম্পিউটার লেডি, বলার সাথে সাথে খাবার তৈরি। সেলিমের অর্ডার। মা, শুভ কলেজ থেকে ফেরার পর 1 মিনিটের জন্য দেরি না হয়, টিফিন যেন রেডি থাকে। এই নাও, সব খেয়ে নেবে, পরিষ্কার করে খাবে। সেই কোন সকালে নাকে মুখে গুজে কলেজে গেছিস। কিরে, প্রথম দিন কলেজে গেলি কেমন লাগলো? ভালো, খুব ভালো, কিন্তু এখন থেকে তো তোমার কষ্ট আরো বেড়ে গেল। কেন রে? এই যে সংসারের খরচ, বাড়ি ভাড়া, এছাড়াও কিন্তু এখন থেকে তো আবার আমাদের কলেজের খরচটাও জুড়লো, মানে ফিস, পড়াশোনার যাবতীয় খরচ। আর তোমাকে ওই সেলাই মেশিনটা নিয়ে দিনরাত খালি পরিশ্রম, তোমার শুধু কষ্ট আর কষ্ট। আমার কোনো কষ্ট নেই, কষ্ট তো হচ্ছে সেলিমের। ওই তো তোর কলেজে অ্যাডমিশনের সবকিছু ব্যবস্থা করে দিল। আর কি বলেছে জানিস? বলেছে ভবিষ্যতে তোর পড়াশোনার দায়িত্ব সব নাকি ওর। তুই যেদিন বিএ পাশ করে তোর বাবার মতো স্কুলে পড়াবি, অনেক ছাত্রছাত্রী তোর কাছে পড়বে, সেদিন আমার সব কষ্ট দূর হয়ে যাবে। संतोष भाई, इसका कितना पैसा लगेगा? सलीम भाई, आपके लिए 1,500 रुपए लगेगा, इससे कम नहीं होगा। थोड़ा कम करो ना। आपके लिए 1.5, दूसरा कोई होता तो 2,000 लग जाता। बहुत काम है इसमें। কি সন্তোষ ভাই, কেমন আছো? ভালো আছে। কি রে, তুই এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে গাড়ির যে অবস্থা করেছে তাতে তোকে গাড়ির হাসপাতালে আসতে হবে, এটা জানতাম। তোর গাড়ির হাসপাতাল এটা? এমন অবস্থা করে দিল মেয়েটা। दोनों के लिए फटाफट 2 कप चाय लाना। बोला 2 चाय लेकर आना जल्दी। চল আমরা ওইদিকে গিয়ে বসি, তুই আয়। কত গেল রে? আর কত গেল, যে অবস্থা হয়ে রয়েছে পুরো ঝুলিয়ে লাট করে দিয়েছে, পুরো একদম পিছনে জল ভরে দিয়েছে পুরো। চিন্তা করিস না, চিন্তা করিস না, 1,500 1,500 যাই হোক রিটার্ন পেয়ে যাবি। নাকার মতো কথা বলেছে তো, রিটার্ন পেয়ে যাবি। এমন ভাবে কথা বলছে না মেয়ে যেন জানে ম্যান, এ নাও টাকা আমাকে দিয়ে চলে যাবে। আমার ক্লাসমেট। কিস্তি করলি? ক্লাসমেট খিস্তি নয়, মেয়েটা আমার সাথে এক কলেজে পড়ে, একসাথে তাই ক্লাসে পড়ে। হ্যাঁ। দেখ সালা, সালা जिसे ढूंढा गली गली वो मेरे झोपड़ी के পিছনে। বলো তো কি খবর? ভালো আছে। ভালো, আমারও খবর ভালো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, মালটাকে ধরে। তবে যাই বলিস গুরু, যতই খিট খেয়ে থাকি না কেন, মালটা কিন্তু পুরো একদম, মানে বোতলের দোকান আছে? আর তার তারিকার মানে এক ঘর। ছি, তোর না করছিস কেন? আচ্ছা, এটা কথা বলছি, এই যে তোর এই সমস্ত কলেজ ফলেজে পড়িস, আমার তো হলো না, যেতেই পারলাম না। শুনেছি নাকি কলেজে মেয়ে পেয়ে তো হেভি ওখানে নাকি বেশ হাত পাল এই টিফিনে তোর এই ইয়ে পাওয়া যায়, নাশপাতি, বেদানা, লেবু, মৌসম্বি এসব পাওয়া যায়। হ্যাঁ, তুই শুনেছিস, ঠিক পাওয়া যায়, টেস্টলেস হাইব্রিড মাল। হ্যাঁ, হাইব্রিড? ওটা আমেরিকান পলিসি গুলো, তোমাকে বোঝানো যাবে না। মানে ওই মেয়েটা যেমন তোমার গাড়ির পিছনে হুকুর, ঠিক তেমন ভাবে
আমেরিকা আমাদের দেশি মার্কেটের পিছনে পুকুর। বুঝলি কিনা? মানে আজকাল কেউ কি আর ওই ছোটখাটো দেশি মিষ্টি ফল খায়? সবাই বড় সড়ো টেস্টলেস বাজে আমেরিকান ফল খায়। দাঁড়া। যখন আমি কোনো মেয়ে ফের কথা বলেছি না, সঙ্গে সঙ্গে তুমিও আমার পেছনে কিন্তু হুকুত। তোর সালে দোষ নেই জানিস তো, এসালে আমার নসিবেরই দোষ আছে। নাম আমার সিরাজউদ্দৌলা, আসলে ভাগ্য মুঞ্চে ফর।